আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পেছনে বিশাল এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন। এটা এই প্রজন্ম, বিশেষ করে জেনজিরা এটাকে খুব কমই চিনবেন। এটা হলো গম। এটা আমাদের সরকারের একটা বড় চাহিদা পূরণ করত। আমরা আগে প্রচুর, বিশেষ করে 90 দশকে মানুষ প্রচুর রুটি খেত। আহ, আপনার প্রধান একটা উত্তরবঙ্গের একটা ফসল ছিল গম। তো এই গমটা খুবই ইন্টারেস্টিং একটা আহ, ফসল, যেটাতে অল্প পরিশ্রম, মানে কোনো ধরনের পরিশ্রম করতে হয় না। শুধুমাত্র গম আহ, ক্ষেতটা চাষ করে এটাকে ছিটাই দিতে হয়। এরপরে আস্তে আস্তে এটা হয়ে যায়, এবং কম সময়, মাত্র 3 মাসের মধ্যেই, 3.5 মাসের মধ্যেই গমটা হয়ে যায়। এটা শীতকালে লাগানো হয়েছিল। তো এটাতে তেমন পানির প্রয়োজন হয় না, সার বিষের প্রয়োজন হয় না, কীটনাশকের প্রয়োজন হয় না, এবং এটাতে কোনো ধরনের নিড়ানির প্রয়োজন হয় না। দেখবেন অন্যান্য ফসল, বিশেষ করে ধান, তারপরে পাট, তারপরে আলু, পটল, এগুলোতে প্রচুর নিড়ানির প্রয়োজন হয় এবং সার বিষের প্রয়োজন হয়, সেচের প্রয়োজন হয়। এই গমের রুটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই মজা লাগে খেতে, বেশি করে শুটকি ভর্তা দিয়ে। তারপর আমরা ছোটবেলায় খেয়েছি, নিজেদেরও গম লাগানো হতো বেশ উত্তরবঙ্গে। তো এটা খুবই লাভজনক একটা ফসল, অল্প পুঁজিতে অল্প খরচে এটা হয়ে যায়। তবে আহ, এটা এখন কেন জানি এটা খুব বেশি আর লাগানো হয় না। বাংলাদেশ গম গবেষণা আছে, ইনস্টিটিউট আছে, আসলে এরা কিভাবে যে কি করতেছে এটা আসলে আরেকটু যত্ন নেওয়ার দরকার, তদারকি করার দরকার গমটাকে নিয়ে। তো ঠিক আছে, যারা গম দেখেননি তাদের জন্য, গম চাষ দেখেনি তাদের জন্য একটা ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। খুবই অল্প খরচে, কোনো ধরনের কীটনাশক সার ব্যতীত এখনো আহ মানে আপনার এখন যে পরিমাণ কীটনাশক এবং সার ব্যবহার করা হয়, সেই দিক থেকে এটা এখনো খুব ভালোভাবে চাষাবাদ করা হচ্ছে আর কি। তো আপনারা এটা, যারা কৃষি নিয়ে কাজ করেন, আপনারা ট্রাই করতে পারেন নিজের প্রয়োজনে, বাড়ির বাড়ির প্রয়োজনে আপনারা এই গমটা লাগাতে পারেন, অন্তত রুটি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।